প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা ডাউন স্ট্রিমেই আমাদের পুরো একটা কন্ট্রোলারের সব কাজগুলো করে ফেলতে পারি ইজিলি। আমি আপনাদেরকে লাস্ট দেখিয়েছিলাম আমাদের ২ টা এখানে অ্যাকশন ইন পয়েন্ট। একটা হলো গেট প্রোডাক্টস আর একটা হচ্ছে গেট বাই ক্যাটেগরি। ২ টা। আমাদের এরকম এখানে ইন পয়েন্ট আছে অনেকগুলো। আমরা জাস্ট ১ম ২ টা ইমপ্লিমেন্ট করেছিলাম, রাইট? আমাদের বাকিগুলো করতে হবে। বাকিগুলো করতে হলে 1 বাই 1 লাইন লিখা। সো 1 বাই 1 যদি লাইন লিখি তাহলে তো আমাদের কাজ করবেই, কোনো সমস্যা নাই। বাট আমরা চাইলে একটা দিয়েই পুরোটাকে ম্যানেজ করতে পারবো। সো সেটা ভালো না? আমরা যদি একটা দিয়ে পুরো আমাদের একটা কন্ট্রোলারের কাজগুলো হয়ে যায়, তাহলে আমাদের জন্য ম্যানেজ করা ইজি। চেঞ্জ আসলে চেঞ্জ ম্যানেজ করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে। এখন তাহলে এটাকে আমি জাস্ট কমেন্ট করে ফেলি। যেহেতু আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে একটা দিয়ে আমরা ম্যানেজ করে ফেলবো। আমি এইটাকে জাস্ট সিম্পলি কমেন্ট করে ফেললাম। আমাদের এইটা আমাদের এখন হোস্ট অ্যান্ড পোর্ট তো দুইটাই সেম। এতটুকু পর্যন্ত আমাদের সেম, দুইটার ক্ষেত্রেই সেম। শুধু চেঞ্জ হচ্ছে এইটা, গেট প্রোডাক্টস আসবে অথবা গেট বাই ক্যাটাগরি, গেট বাই আইডি। সো এখানে গেট বাই আইডি আমাদের এটা কিন্তু এখন আমরা ইমপ্লিমেন্ট করিনি। গেট বাই আইডি, ক্রিয়েট প্রোডাক্ট। সো এরকম করে আমাদের ইন পয়েন্টটা চেঞ্জ হচ্ছে, শুধু অ্যাকশনটা চেঞ্জ হচ্ছে, রাইট? তার মানে এতটুকু সেম। এইটাকে আমি ফিক্সড না করে এইটাকে আমি জাস্ট ভেরিয়েবল দিয়ে দিচ্ছি। এইখানে আমি বলে দিচ্ছি এভরিথিং। এটা যে কোনো কিছু দিতে পারেন, আপনি জাস্ট এভরিথিং থেকে ব্যাপারটা এরকম না, আপনি একটা যে কোনো কিছু একটা দিতে পারেন। আমি ধরে নিচ্ছি এটা একটা ভেরিয়েবল, এখানে হচ্ছে রাউট আসবে, রাউট। তার মানে আমি গেট প্রোডাক্টস দিলে রাউট, যদি তার এগেনস্টে কুইরি স্ট্রিং দেই তাহলে নো ইস্যু, আমি কুইরি স্ট্রিং হিসেবে প্যারামিটার ডাটা বাইন্ড হবে। আর যদি রাউট নিতে চাই, যত রাউট নিতে চাইবো কোনো সমস্যা না, আমি এর এর মধ্যে ইচ্ছা মতো রাউট আমি নিতে পারবো, ডাইনামিক যত ইচ্ছা তত। তো এইটা একদম সিম্পল। আমি জাস্ট অ্যাকশনটাকে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এভরিথিং লিখে দিলাম। এইখানেও সেমভাবে এভরিথিং লিখে দিলাম। তার মানে হচ্ছে এপিআই ক্যাটালগ এভরিথিং, যে কোনো কিছু আসতে পারে। তো এইখানে যা আসবে এইখানে এই এভরিথিং এর মধ্যে এইটা এখানে আবার ফরওয়ার্ড করে দিবে, ফরওয়ার্ড করে দিয়ে সে ফরওয়ার্ড রিকোয়েস্ট করবে। ইনকামিং রিকোয়েস্টে এপিআই ক্যাটালগ সাথে এভরিথিং যা আসবে এইটা এখানে সেম, এই এভরিথিংটা এখানে ফরওয়ার্ড করে দিয়ে ও ফরওয়ার্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবে, যেহেতু হোস্ট তো সেম। জাস্ট আমার চেঞ্জ হচ্ছে এইটুকু। আমি যখন কল করব, করার সময় আমি এইখানে যেই ডাটাটা দিব ও আলটিমেটলি এইখানে ফরওয়ার্ড করবে, সেম ইউআরএলই ফরওয়ার্ড করে দিবে, দ্যাটস ইট। তো চলেন তাহলে আমরা একটু রান করে দেখি আমাদের আসলে এখন তো আমরা একটা লিখলাম, আমাদের এখন দুইটাই কাজ করে কিনা, আমরা গেট বাই আইডি কাজ করে কিনা। সো যদি গেট বাই আইডি কাজ করে তার মানে আমরা ধরে নিব আমাদের সবগুলোই কাজ করবে। স্টার্ট করলাম, ওকে, দেন হচ্ছে ট্রাই ইট আউট। সো এটা তো আমাদের এখানে কাজ করে, নো ইস্যু। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে কপি করা, দেন হচ্ছে আমাদের যে এপিআই গেটওয়ে সেখানে চলে আসা। এইখানে আসলাম, এখানে পোর্টটা চেঞ্জ করব, পোর্ট হচ্ছে 5051 পোর্টে সে আমাদের এপিআই গেটওয়েটা রান করতেছে। এন্টার প্রেস করলাম, আমি সবগুলো পেয়ে গেলাম, নাইস। দেন আমার যেটা দরকার এটাকে একটু কপি করি, সাথে গেট গেট বাই ক্যাটাগরি যে অ্যাকশনটা আগে ছিল এইটা কল করলে আমি ডাটা পাচ্ছি, ফাইন। এখন যদি আমি এটাকে চেঞ্জ করি, গেট বাই আইডি, এখানে হচ্ছে আইডি দিব, একটা আইডি দিয়ে দিব, দ্যাটস ইট। এই আইডিটা আমি ধরেন আমি যদি আমি দিতে চাই, এই আইডিটা কপি করলাম, পেস্ট করে দিলাম। যদি আমরা আমাদের সরি যদি আমরা এইটাতে যাই, গেট বাই আইডি, জাস্ট এই আইডিটা পেস্ট করে দিলাম, আলটিমেটলি আমার এইরকম একটা লিঙ্কই জেনারেট করে, রাইট? তো আমাকে এটা কি কল করতে হবে, জাস্ট আমি পোর্টটা চেঞ্জ করে দিব, একদম সেম জিনিস এখানে নিয়ে আসলাম, গেট বাই আইডি প্যারামিটারে যাবে, এন্টার প্রেস করলাম, আমি এই আইডি ডাটাটাই দেখতে পাচ্ছি। সো আমি যদি এখানেও যেটা দেখতেছি স্যামসাং 10, এইখানে যদি আসি এটাকে যদি কল করি,
আমি দেখতে পাবো স্যামসাং টেম। তার মানে আমার কাজটা হয়ে গেছে। আমাদের যেই ফরওয়ার্ডিং, ইনকামিং অ্যান্ড ফরওয়ার্ডিং যে জিনিসটা আমাদের এপিআই গেটওয়ে দিয়ে আমরা করতে পারতেছি। আমরা ইউজার থেকে হচ্ছে অন্য একটা পোর্টে আমরা ইনকামিং রিকোয়েস্ট নিব আর ফরওয়ার্ড করে দিব হচ্ছে আমাদের যে মাইক্রো সার্ভিস আছে আমাদের মাইক্রো সার্ভিসের ইন পয়েন্টে। তো আমাদের এখন একটা কনফিগার দিয়েই আমাদের পুরো ক্যাটালগ মাইক্রো সার্ভিসের যেই অ্যাকশন আছে, একটা কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারটা ম্যানেজ করে ফেলতে পারতেছি খুব ইজিলি, রাইট? ফাইন। আমরা যদি এখন পোস্ট করতে চাই, আমরা ইজিলি সেমভাবে পোস্ট করতে পারবো। তো আমি যদি বলি আমি একটু পোস্ট করতে চাই, একটা সেভ করবো আর কি, ক্রিয়েট প্রোডাক্ট। সো ক্রিয়েট প্রোডাক্ট গেলে আমাকে এরকম একটা ডাটা দিতে হবে। যদি আমি এটাকে এখানে সেভ দেই, এই ডাটাটা সেভ হয়ে গেল। ওকে, তার মানে আমি এখানে এখন যদি সেভ করতে চাই, আমি পোস্টম্যান ওপেন করব। পোস্টম্যান ওপেন করব, সাইন ইন, এটা সাইন ইন হতে থাকুক। আমি জাস্ট হচ্ছে এটা সাইন ইন করে নিই। ওকে, ওকে। তো এইখানে যে আমরা সেভ করে ফেললাম, আমি যদি এখন গেট প্রোডাক্টে যাই, এখন দেখতে পাবো একদম শেষের দিকে একটা স্ট্রিং দিয়ে ডাটা সেভ হয়ে গেছে, রাইট? ফাইন। এখন আমরা আরেকটা সেভ করতে চাই, আমি একটু পোস্টম্যান ওপেন করি। পোস্টম্যান, তো পোস্টম্যানে আমি ইউআরএল হিট করব কোনটা আমাদের সেভ করার জন্য। আমাদের ডাটা সেভ করার জন্য আমাদের ইউআরএল হিট করতে হবে এইটা, ক্রিয়েট প্রোডাক্ট। এতটুকু আমি এখানে কপি করে নিয়ে আসি। সরি, কপি হয়নি, কপি করলাম, এইখানে পোস্টম্যানে বসায় দিলাম। দেন বডিতে যাব, বডিতে গিয়ে জ্যাসন ডাটা আমি এখানে দিয়ে দিব। জ্যাসন, এটা হচ্ছে পোস্ট মেথড। আমি সিম্পলি এইখানে যে অবজেক্টটা ছিল আমি জাস্ট এটাকে নিয়ে আসি, এই ডাটাগুলো আমাকে দিতে হবে। তো আমি পোস্টম্যানে আসি, পোস্টম্যানে এসে ডাটাটা দিয়ে দিই, আইডি অটোমেটিক জেনারেট করবে, আইডিটা আমার দেওয়ার দরকার নাই। নেম, আমি এখানে ধরেন সাপোজ এখানে একটা ইয়ে ছিল না, আমি এখানে ইমেজ ফাইল স্ট্রিং থাকুক, নো ইস্যু। ডিসক্রিপশন আমি এখানে বললাম টেস্ট, প্রোডাক্টের নাম্বার টেস্ট। আচ্ছা, আর কিছু দিলাম না, ক্যাটাগরিও জাস্ট টেস্ট দিয়ে দিই, টেস্ট ক্যাটাগরি। যদি আমি এটাকে এখন সেন্ড করি, আইডি ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, আইডিটা এখান থেকে প্রোভাইড করতে হবে, আমি আইডিটা দিয়ে দিই, নো ইস্যু। ভ্যালিডেশনটা আটকানো আছে, আমি জাস্ট আইডি তেমন কিছুই না, ফাঁকাই রাখলাম, আইডি অটো জেনারেট হবে। ওকে, আইডি দিয়ে দিলাম, দেখেন অলরেডি সেভ হয়ে গেছে। আমি যদি এই আইডি দিয়ে দেখি, আমি দেখতে পাবো যে ডাটা অলরেডি আমার, এই হলো ক্যাটালগ সার্ভিস। ক্যাটালগ সার্ভিসে যদি আমি আসি, গেট অল প্রোডাক্টে আবার কল করি, একদম সবার শেষে এই যে টেস্ট বলে একটা আপডেট হয়ে গেছে, আমি নতুন করে অ্যাড করে ফেলতে পারছি। ওকে, এখন আমার যেটা করার দরকার সেটা আমি করব, আপডেট করব। আপডেট করার জন্য শুধু আপডেট প্রোডাক্ট এটা লিখলেই হবে, সেম ডাটা। নাইস। আমি এখন যেটা করব, আমাকে শুধুমাত্র আইডিটা নিতে হবে। আমি পোস্টম্যানে যাই, এই হচ্ছে আমার ডাটা, এটাই আমি আপডেট করব। এখানে চলে আসলাম। ওকে, এইটা টেস্ট, এটাকে আমি টেস্ট 1 বানায় দেব। টেস্ট 1 প্রাইস 50 ছিল, এটা ইউএসডি মনে করেন, আমি এটাকে 800 ইউএসডি করে দিলাম।
500 থেকে 800 আমি আপডেট করে দিলাম। সো এখন যদি আমি এটাকে সাবমিট করি, ডাটাটা সাবমিট হয়ে গেছে, অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি ডাটা। ওকে, কাজ করলো কিনা, যদি সেটা কাজ করে কিনা সেটা আমি কোথায় যাব, আমাদের যে মাইক্রো সার্ভিস আছে সেই মাইক্রো সার্ভিসে যাব, গেট প্রোডাক্ট, আমি এটা আবার এক্সিকিউট করব, এক্সিকিউট করে লাস্টটা দেখতে চাই, দেখেন অলরেডি ডাটা আপডেট হয়ে গেছে। আপডেট দেখলাম। এখন যদি আমাদের ডিলিট করার দরকার হয় ডিলিট করব, তো ডিলিট প্রোডাক্ট সাথে আইডিটা আমাকে দিতে হয়, রাইট? তো আমি সেটা একটু চেঞ্জ করি, এটা হচ্ছে ডিলিট প্রোডাক্ট আইডি, আমাকে এই আইডিটা দিতে হবে, আইডিটা দিলাম, দেন সেন্ড, প্রোডাক্ট হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি, প্রোডাক্ট ডিলিট করে ফেললাম। এখন আমি এখানে যাই, আমি আমাদের এই গেট প্রোডাক্টটাকে কল করি, সো এক্সিকিউট করলাম। তো দেখেন এখন অলরেডি আমার লাস্ট যেই প্রোডাক্টটা ছিল টেস্ট দিয়ে সেটা আমি ডিলিট করে ফেলেছি। হ্যাঁ, নাইস। এইটাকে যদি আমি ডিলিট করি, ওকে, এটা যেহেতু টেস্ট করার জন্য আমি সেভ করলাম, এটাকে আমি ডিলিট করে ফেলে দিই, আমাদের এই সার্ভিস থেকেই কল করে ডিলিট করে দিচ্ছি। সো ডিলিটেড, এটাও ডিলিট হয়ে গেল, রাইট? ওকে, দেখেন আমরা অলরেডি আমাদের সবগুলো ইন পয়েন্টই আমাদের যে এপিআই গেটওয়ে আছে সেই এপিআই গেটওয়ে থেকে অ্যাক্সেস করতে পারলাম। তো আমরা অলরেডি এপিআই অ্যাক্সেস পয়েন্ট থেকে এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। তো আমাদের সবগুলোর জন্য আলাদা আলাদা দরকার হয়নি, আমরা চাইলে একটা রাউট দিয়েই আমরা আমাদের একটা এই কন্ট্রোলারকে আমরা মেনটেন করতে পারি।